আসসালামু আলাইকুম। আজ সোমবার, পয়লা পৌষ, ১৩ই জমাদুসানি, ১৬ই ডিসেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেয়ার দিন। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় এবং ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে। ১৫ বছরের বেশি সময় ধরে চলা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা রাজধানী ঢাকার রাজপথে জনবিস্ফোরণের মধ্য দিয়ে উৎখাত হন। ভিন্ন মতাবলম্বীদের উপর নিপীড়ন চালানোর জন্য তাঁর সরকার ক্ষুব্ধ জনতার রাজনৈতিক রোষানলের মুখে পড়লে তিনি ভারতে পালিয়ে যান। এবছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের নবযাত্রায় জাতি নতুন উদ্যম ও উদ্দীপনা নিয়ে দিনটি পালন করছে। স্বাধীনতার অর্ধ শতাব্দী পর দেশবাসী এই সময়টাকে দ্বিতীয় স্বাধীনতা বলেও অভিহিত করছেন। স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করতে গিয়ে শত শত ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন। ৭ শতাধিক মানুষ চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ খুইয়েছেন। কমপক্ষে ২৪,০০০ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। বিপুল সংখ্যক লোককে জোরপূর্বক গুমের শিকার হতে হয়েছে। অনেক আহত মানুষ এখনও হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং অনেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন যাপন করছেন। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী হটাতে এবং এরপর এবছর শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে যেসব শহীদ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, জাতি তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নতুন করে শপথ গ্রহণ করবে। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে স্মরণ করে বিজয় দিবস উদযাপন শুরু হয়েছে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। বিজয় দিবস উপলক্ষে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণের জন্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সারা দেশে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আলোচনা সভা এবং বিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি পালন করা হচ্ছে। আজ সরকারি ছুটি। বিজয় দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এরপরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় সার্কিট হাউসে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। এরপর একই স্থানে বেলা ১১টায় বিজয় মেলার উদ্বোধন করা হবে। বিকেল ৪টায় স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত পার্ক, জাদুঘর বিনা টিকিটে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। মহান বিজয় দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা আয়োজন করা হয়েছে। আজ বিকেল ৩টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এই আলোচনা সভা শুরু হবে।
এতে আলোচক থাকবেন রাবি অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ রফিকুল ইসলাম এবং রাজশাহী জজ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাসনাত বেগ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদযাপন কর্মসূচি শুরু হয়েছে। স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা চত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন এবং পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন। ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ৮:৩০টায় সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন জেলা প্রশাসক। সকাল ৯টায় রানী ভবানী রাজবাড়ী চত্বরে বিজয় মেলা শুরু হবে। মেলায় শিশু একাডেমি শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করবে। বেলা ১১টায় অনিমা চৌধুরী মিলনায়তনে মুক্তিযোদ্ধাবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হবে। নওগাঁর মান্দায় বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে গতকাল সচেতনতামূলক আলোচনা সভা ও শ্রোতা আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। শিশু কিশোর কিশোরী ও সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল উপজেলার কালীগ্রাম ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া। অনুষ্ঠানে বাংলাদেশ বেতার রাজশাহীর শিল্পীরা গান, নাটিকা ও গম্ভীরা পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আক্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা৪২ সূর্যাস্ত সন্ধে ৫টা২০। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।